আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম ঝটপট রেসিপিতে কাবাব। আমি আজকে রেস্টুরেন্টের স্টাইলে কাবাব রান্না করে শেখাবো। এখানে আমি নিয়েছি বড় একটা পেঁয়াজ আর কিছু ঝাল ছাড়া মরিচ। আপনারা চাইলে ঝালের মরিচ নিতে পারেন। এটাকে আমি ভালোভাবে পানি সরিয়ে নেব। কোনোভাবে পেঁয়াজের পানি থাকা যাবে না, পানিটাকে একদম সরিয়ে ফেলে দিতে হবে। আর এখানে নিয়ে নিলাম কয়েক টুকরা রসুন আর কিছু ধনিয়া পাতা। এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তার উপরে দিয়ে দিলাম এখন আমি সেই পেঁয়াজ আর মরিচের উপরে নিয়ে নিলাম এখানে আমি মাংসের কিমাটাকে নিয়ে এক এক করে আমি মশলা অ্যাড করে দেব। এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 1 চামচ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া আর 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ রসুনের পাউডার, 1 চামচ আদার পাউডার, স্বাদ মতো লবণ, একটুখানি বেকিং সোডা আর এখানে একটু লেবুর রস দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে মাখার সময় একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে, একদম মিক্স করে নিতে হবে সুন্দরভাবে। এটাকে এখন আমি ব্লেন্ড করে নেব, কারণ এটা এখনও আঠালো হয়নি, হাতের সাথে ভালোভাবে লেগে যাচ্ছে না। 5 মিনিট রেস্টে রেখে দেব। এখানে আমি একটা পাত্রে ঠান্ডা পানি নিলাম আর কিছু জাফরান নিলাম। এটাকে আমি রং হওয়া পর্যন্ত এক সাইডে রেখে দেব যাতে করে কালারটা আসে। ফিরে আসলাম 5 মিনিট পর। মাংসটাকে আমি আবারও ব্লেন্ড করে নেব সুন্দরভাবে। আমি ব্লেন্ডের মধ্যে দিয়ে 1 মিনিট ব্লেন্ড করে নেব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আঠালো হয়ে গেছে। এভাবে সব মাংসগুলোকে আমি ব্লেন্ড করব। এখন আমি আবারও 1 মিনিট হাত দিয়ে ভালোভাবে মথে নেব। দেখাই যাচ্ছে কি সুন্দর আঠালো হয়ে গেছে। এভাবে চেপে চেপে দেখবেন, যদি ভেঙে না যায় তাহলে বুঝবেন যে আপনার পারফেক্ট হয়ে গেছে। আর যদি ভেঙে যায় তো আবারও একটু ব্লেন্ড করে নিতে হবে। আমারটা ঠিক হয়েছে। আমি এখন এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি কিছু কাঠি নিলাম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাঠি নিতে পারেন। ফিরে আসলাম 30 মিনিট পর। এখানে আমার সেই জাফরানের পানিটা আমি এভাবে হাতে মিশিয়ে নিলাম। তারপরে এভাবে মাংসটাকে চেপে চেপে আমার সাইজ মতো করে আমি সেই কাঠিতে ভরে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো সাইজ বানাতে পারেন, পছন্দ মতো বানাতে পারেন। আমি এই যে দেখতে পাচ্ছেন কাঠিতে ভরে নিলাম। খেয়াল রাখতে হবে কাঠিতে যখন চেপে চেপে ভরবেন কোনোভাবে যেন ভেঙে না যায়, আর দুই পাশ সুন্দরভাবে আটকে দিতে হবে যাতে কোনোভাবে খুলে না যায় ভাজার সময়ে। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমি শেপ দিয়েছি। এভাবে করে এক এক করে আমি সবগুলো বানিয়ে নেব। একটু পর পর হাতটাকে একটু ভিজিয়ে নিতে হবে যাতে করে হাতে লেগে না যায়। আর মনে রাখতে হবে এখানে কোনো তেল ব্যবহার করা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এখানে একটা কড়াই নিলাম এরকম, এটার উপরে আমি তেল দিয়ে দিলাম একটু হালকা। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে আমি এক এক করে সব কাবাবগুলি দিয়ে দেবো এখানে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেন যাতে করে নিত্য নতুন ভিডিও আপনার কাছে প্রতিদিন পৌঁছে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি উল্টে দিলাম। তারপরে এখানে একটু তেল নিয়ে উপরে ব্রাশ করে দিতে হবে যাতে করে উপরে শুকিয়ে না যায়, শুকানো যাবে না। একটু পর পরে একটা ব্রাশ দিয়ে ভালোভাবে উপরে ব্রাশ করে দিতে হবে তেল। 8 থেকে 10 মিনিট আমি এভাবে উল্টে পাল্টে এই যে দেখেন তুলে নিলাম। কত সুন্দর হয়েছে কালারটা। দেখতে যতটা সুন্দর হয়েছে কালারটা খেতে কিন্তু অসম্ভব স্বাদ হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি বাকিগুলোও এভাবে ভেজে নিলাম। সাথে আমি এখানে নিয়েছি একটা টমেটো কেটে, একটা পেঁয়াজ কেটে আর কিছু মরিচ। এটাকেও আমি ওটার সাথে ভেজে নেব। আর নিচে দেখতে পাচ্ছেন কিছু ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি দিয়ে এভাবে মেখে তার উপরে পরিবেশন করে দিলাম। আশা করি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। অসম্ভব স্বাদ হয়েছে। একদম রেস্টুরেন্টের স্টাইলে রেস্টুরেন্টের স্বাদ পাবেন। আমি এর সাথে ভাত রান্না করেছি। অন্যদিন আপনাদেরকে ভাতের রেসিপিটা আমি দেব যদি আপনারা চান। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।